এবং এবং ঘটনাকে কেন্দ্র করে এলাকার মধ্যে সমস্ত কিছু হারিয়ে অনেকে কিন্তু দুশ্চিন্তায় ভুগছেন সাধারণ মানুষরা। এবং সেই ছবিটা আমরা দেখতে পাচ্ছি যে দমকল কর্মী একদিকে যেরকম আগুন নেভানোর চেষ্টা করছেন, পাশাপাশি আগুনও কিন্তু এখনও দাউ দাউ করে কিন্তু এই জায়গাটাতে আগুন জ্বলছে, সেই ছবিটা রয়েছে এবং এবং সেই ছবিটা দেখা যাচ্ছে। বোঝার চেষ্টা করবো তোমার কাছ থেকে, এটা কি অত্যন্তই ঘিঞ্জি এলাকা, তার মধ্যে রাবার কারখানাটা গজিয়ে উঠলো কিভাবে? না, শুধু কারখানা নয়, আগুনটা লেগেছে কারখানার পাশে যে বস্তি ছিল সেই বস্তিতে, অর্থাৎ সরাসরি প্রায় 70 থেকে 80টি পরিবার এখন গৃহহীন হয়ে পড়েছেন এই অগ্নিকাণ্ডের ফলে। তবে আগুন লাগার কারণটা কি এবং কখন ঘটনাটি ঘটে এই সমস্ত বিষয় তদন্ত সাপেক্ষ রয়েছে। নাগেরবাজার পুলিশ এবং দমকল দপ্তর তারা কিন্তু যৌথভাবে তদন্ত করছেন। তবে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় কিন্তু চাঞ্চল্য রয়েছে এবং সমস্ত কিছু হারিয়ে আজ কিন্তু মানে দিশাহীন হয়ে পড়েছেন এখানে যারা বসবাস করেন সেই মানুষগুলো। আগুন জ্বলছে। আমি প্রথম দেখেছিলাম। কি বলবেন, এটা তো ভয়াবহ ক্ষতি হলো মানুষের। কি বলবেন বলেন দাদা, এই কাগজের ধারটা তুমি মাতৃ বলেন এই জায়গাটা আপনারা তো আসছে, সাধারণ মানুষ এগিয়ে আসছে সেবার জন্য। ব্যাপারটা কিছুই না, দুর্ঘটনা, এটা নিয়ে কোনো কিছু করার নেই। দুর্ঘটনা হয়ে গেছে, এরা তো অনেক দিনের এরা কাজ করছে, এরা দেখছি দুর্ঘটনা হয়ে গেছে। কোথার দিয়ে কীভাবে হয়েছে কে বলবে? এই ঠিক নির্বাচনের প্রাককালে না আমাদের এখানে নির্বাচন এইসব কোনো ব্যাপার নেই। এটা ন্যাচারাল দুর্ঘটনা, কি আবার নির্বাচন বলে আসে? হ্যাঁ, এটা হয়ে গেছে দুর্ঘটনা। সঙ্গে থাকো, আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন দমকল মন্ত্রী সুজিত বসু। সুজিতবাবু, নিশ্চয়ই আপনি জানেন দমদমে বিধ্বংসী আগুন দাউ দাউ করে জ্বলছে, কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? ইতিমধ্যে আমরা ব্যবস্থা নিয়েছি, ওখানে আমাদের গাড়ি পাঠিয়েছি, জলের ব্যবস্থা করেছি, আরও কিছু ব্যবস্থা করবার জন্য আমি নিজেও পৌঁছাচ্ছি ওখানে, আর আরও অ্যারেঞ্জমেন্ট ওখানে করা হচ্ছে। একটা বস্তির মধ্যে ন্যারো জায়গার মধ্যে বস্তি আছে, সেই বস্তিতে আগুনটা একটু বেড়ে গেছে। তার কারণ হচ্ছে ঘনবসতি এলাকা, মেলা বাগান ওটাকে বলে জায়গাটার নাম। তা আমরা যাচ্ছি, আমি নিজেও যাচ্ছি, আর গাড়ি ফাড়ি চলে গেছে, 10টা গাড়ি অলরেডি মুভ করেছে। এইভাবে যে দাউ দাউ করে জ্বলছে, 70-80টা বাড়ি একবারে মানে পুড়ে ছাই হয়ে গেছে, আমরা যেরকমটা খবর পাচ্ছি, 70-80টি পরিবার রাস্তায়, কি ব্যবস্থা নেবেন ওদের জন্য? সেটা দেখবো। এখন যাই, আগে প্রথম কাজ আগুন নেভানো। আপনি কি যাচ্ছেন? আপনি যাচ্ছেন এলাকায়? তাই বললাম যাচ্ছি, পৌঁছাচ্ছি। বেশ, ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। আমরা কথা বললাম দমকল মন্ত্রী সুজিত বসুর সঙ্গে, তিনি চেষ্টা করবেন এলাকায় যেতে, সেরকমটাই বললেন। 10টি ইঞ্জিন পাঠানো হয়েছে, দমকল মন্ত্রী বললেন আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। ঘন জনবসতিপূর্ণ এলাকা বলেই আগুনটা এইভাবে ছড়িয়ে পড়েছে, এমনটাই বলছেন দমকল মন্ত্রী। আমি আবারও আনন্দমোহনের কাছে চলে যাব। আনন্দমোহন, এইভাবে ঘন জনবসতিপূর্ণ এলাকা যেখানে আমি দেখতে পাচ্ছি দমকল কর্মীরা ঢুকতেও সমস্যায় পড়ছেন, সেক্ষেত্রে এই আগুন নিয়ন্ত্রণে আনতে তো অনেকটা সময় লেগে যাবে। একেবারে দেখো, একদিকে খাল, অর্থাৎ সেখান থেকে ঢোকার কোনো পথ নেই। অপরদিকে যেটা হচ্ছে যে অনেকটা মেন গেট, সেটা কিন্তু রাস্তা থেকে অনেকটা ভিতরে, এবং তার মধ্যে এই বস্তিটি রয়েছে, যে ক্ষেত্রে অনেকটা কিন্তু দমকলের প্রায় 10টি ইঞ্জিন কাজ করছে, তারা কিন্তু বেগ পেতে হচ্ছে। অর্থাৎ এমন একটি জায়গায় বসতি, সেখানে কিন্তু মানে যারা ছিলেন কোনো রকম প্রাণে বেঁচেছেন, এখানে ঢোকা যেরকম সমস্যা, বেরোনোর সেরকম সমস্যা, তার মধ্যে এই অগ্নিকাণ্ড। এখনও লেলিহান শিখা দেখতে পাচ্ছি আমরা। তবে দমকল কর্মীরা কিন্তু আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন যাতে এই আগুনটাকে নিভানো যায়। যদিও এখনো কিন্তু অনেকগুলো সিলিন্ডার বাস্ট করেছে, এখনো মাঝে মধ্যে কিন্তু সিলিন্ডার বাস্ট করছে। তুমি সেই ছবিটা দেখতে পাচ্ছ, আগুনের ছবি, অর্থাৎ এখনো কিন্তু দাউ দাউ করে চলছে। তবে ভিতরে গিয়ে আমরা মানে এখানে যারা দমকল কর্মী তারাই নিষেধ করছেন, যেহেতু ওইখানে অনেকগুলো গ্যাস সিলিন্ডার রয়েছে, সেগুলো যে কোনো মুহূর্তে বাস্ট হতে পারে, বা এর আগেও কিন্তু অনেকগুলো গ্যাস সিলিন্ডার বাস্ট করেছে। সেই ক্ষেত্রে কিন্তু খুব জীবনের ঝুঁকি হয়ে যাবে, তাই আমাদের দূর থেকে কাজ করতে হচ্ছে। এবং এখনো কিন্তু প্রচুর মানুষ কিন্তু আজকে এই অগ্নিকাণ্ডের ফলে তারা কিন্তু গৃহহীন হয়েছেন। তারা কোথায় যাবেন তারা ভেবে উঠতে পারছেন না, কারণ এই জায়গাটা যে এখনো আগুন, সেটা কিন্তু দাউ দাউ করে জ্বলছে এবং তারা কিন্তু এখনো দিশাহীন রয়েছেন। হ্যাঁ দাদা, কি বলবেন? দাদা কি বলবেন? বলো। এইখানে তো নিমানোর চেষ্টা করছি, কিন্তু আমাদের ঢুকতে দিচ্ছে না। আচ্ছা, ফায়ার ব্রিগেডে এখন কি করে যাবেন? আগুন জ্বলছে, যেতে পারবো না।
হ্যাঁ। আমার সাহস আছে, আমি ঢুকে যাব। কিন্তু আগুনে তো ক্ষতি হয়ে যাবে তো। হ্যাঁ, আমি পুরা ভয় করি না। দেখতে পাচ্ছি আমরা কিন্তু কান্নায় লোকে ভেঙে পড়ছেন, যারা সাধারণ মানুষ রয়েছেন যারা এখানে বসবাস করেন তারা কিন্তু কান্নায় ভেঙে পড়েছেন। দমকল আপ্রাণ চেষ্টা করছে আগুন নিয়ানোর, প্রচুর মানুষ তারা কিন্তু প্রথমে নিজেরাও আগুন নিয়ানোর চেষ্টা করেছিলেন, কিন্তু আগুন এতটা ভয়াবহ ছিল যে তাদের আয়ত্তের বাইরে চলে যায়, যার ফলে দমকলের 10টি ইঞ্জিন ইতিমধ্যেই আগুনের যে নেভানোর চেষ্টা সেটা কিন্তু চালিয়ে যাচ্ছেন, যদিও এখনও কিন্তু পুরোপুরিভাবে আগুন নেভানো সম্ভব হয়নি, তবে তারা কিন্তু কাজ করে যাচ্ছেন। এবং যেহেতু ঘিঞ্জি এলাকা সেই ক্ষেত্রে কিন্তু তাদের কিন্তু কাজ করতে অসুবিধা হচ্ছে, তারা অন্য একটি পাঁচিলে উঠে তারা কিন্তু আগুন নেভানোর চেষ্টা করছেন দমকল কর্মীরা, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। আমরা সেই ছবি লাগাতার দেখাচ্ছি, যে ছবি দেখতে পাচ্ছেন আপনারা, দাউ দাউ করে আগুন জ্বলছে কারখানায়, কালো ধোঁয়ায় ঢেকেছে গোটা এলাকা। কারখানার ভিতরে দাহ্য বস্তু মজুত রয়েছে, যে কারণেই এই রকমভাবে দাউ দাউ করে আগুন জ্বলছে। দমকল মন্ত্রী জানালেন ইতিমধ্যেই 10টি ইঞ্জিন পাঠানো হয়েছে, ঘন জনবসতিপূর্ণ এলাকা, যে কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে বেশ বেগ পেতে হচ্ছে দমকল কর্মীদের। দমকল মন্ত্রী নিজেও চেষ্টা করবেন এলাকায় যাওয়ার, যেরকমটা বললেন সুজিত বসু। দেখতে পাচ্ছেন দাউ দাউ করে আগুন জ্বলছে বস্তির মধ্যে, কোনো কারণে আগুন লেগে যায়, কী কারণে কীভাবে আগুন লেগেছে সেটা এখনই নিশ্চিত করে বলা না গেলেও সম্ভবত সিলিন্ডার থেকে আগুন লেগে থাকতে পারে, এমনটাই মনে করা হচ্ছে। আমাদের সঙ্গে আনন্দমোহন রয়েছে, আমি আনন্দমোহনের কাছে আরও একবার চলে যাওয়ার চেষ্টা করবো। আনন্দমোহন, বহু পরিবার তারা এই মুহূর্তে গৃহহীন, তুমি যেরকম বলছিলে, তারা নিশ্চয়ই ছটফট করছেন। দমকল কর্মীরা আগুনের ধারে কাছেও কি পৌঁছতে পেরেছেন? দেখো দেখো সর্বস্ব শেষ, এই কান্না, অর্থাৎ যারা এখানে বাড়ি যাদের ছিল তারা কান্নায় ভেঙে পড়ছেন, তাদের সমস্ত শেষ, অর্থাৎ যে জরুরি কাগজ, পড়াশোনার সার্টিফিকেট বা যে অন্যান্য কাগজপত্র ছিল সব কিছু কিন্তু পুড়ে গেছে, কিছুটাই কিন্তু নিয়ে বেরোতে পারেনি সাধারণ মানুষ। আমরা সেই ছবিটা দেখতে পাচ্ছি। দেখো দমকল নিবারণ কাজ করছে, তবে কি করে ঘটনাটি ঘটলো সেটা কিন্তু তদন্ত সাপেক্ষ বিষয়। এবং ঠিক এমন সময় তুমি দেখতে পাচ্ছ ছবিটা, যে তুমি একদম পুরো যে এখনো পর্যন্ত পুরোটা নেভানো সম্ভব হয়নি, যদিও দমকল আগুন নেভানোর চেষ্টা করছেন, তারা কিন্তু আগুন কিন্তু তারা নিভিয়ে, জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করছেন, সেই ছবি তুমি দেখতে পাচ্ছ। এবং একদিকে এখনো সাদা ধোঁয়া, অর্থাৎ এখানে কিন্তু সাধারণ মানুষ বারণ করছেন ঢুকতে, কারণ এখানে গ্যাস সিলিন্ডার আছে, যে কোনো মুহূর্তে কোথায় গ্যাস আচ্ছা দেখতে পাচ্ছ যে দমকল কর্মী তারাও কিন্তু নিষেধ করছেন, জীবনে ঝুঁকি নিতে বারণ করছেন, কারণ হচ্ছে যে এখানে আচ্ছা একদম দমকল কর্মীরা বারণ করছেন ভিতরে, তাই ঢোকা সম্ভব হচ্ছে না, নাহলে আমরা সেই ভিডিওটা দেখাতাম। কিন্তু এখনো প্রচুর গ্যাস সিলিন্ডার রয়েছে, সেইগুলো কিন্তু বাস্ট হয়েছে ইতিমধ্যে। প্রায় 80 থেকে 90টি পরিবার, আস্তে আস্তে কিন্তু ফিগার বাড়ছে, অর্থাৎ 80 থেকে 90টি পরিবার এই বসতিতে বাস করতো। এবং যেখানে হচ্ছে যে এখানে যে এখনো স্থানীয় প্রশাসনও এসছেন, স্থানীয় প্রশাসনের লোকজনও তারা কিন্তু যে যারা প্রতিনিধি রয়েছেন যারা রয়েছেন তারাও কিন্তু এসছেন যাতে এই মানুষের পাশে দাঁড়াতে পারেন। তবে এখনও তারাও কিন্তু যেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তারাও কিন্তু ঢুকতে এখানে হিমশিম খাচ্ছেন, কারণ এখনও আগুন জ্বলছে, এখনও আগুন কিন্তু দাউ দাউ জ্বলছে। এরপর যদি কিছুটা হয়তো নিবেছে, অনেকটা ক্ষেত্রে নিবেছে আগুন, কিন্তু এখনও অগ্নিশিখা যে লেলিহান শিখা সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। মানুষ কিন্তু যারা ছিলেন এখানে সমস্ত কিছুই হারা হলেন, অর্থাৎ তাদের যে যাবতীয় নথিপত্র ছিল ঠিক এই নির্বাচনের প্রাককালে সেইগুলো কিন্তু পুড়ে ছাই হয়ে গিয়েছে। এবং এখন তারা তাকিয়ে রয়েছেন সরকারের সাহায্যের দিকে, তারা কিভাবে সরকার তাদের পাশে দাঁড়ান, কারণ এদের পাশে থাকা অত্যন্ত জরুরি। আনন্দমোহন, আবারও তোমার কাছে আমরা আসবো, তুমি একটু যদি তার আগে ওদের সঙ্গে কথা বলে জানার চেষ্টা করো, আগুন লাগার সময় কোনো বিস্ফোরণের শব্দ কি বস্তিবাসীরা পেয়েছিলেন? আমি আসবো তোমার কাছে এই প্রশ্ন নিয়ে, তুমি নজর রাখো।